أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব ঘরের ভেতরে ধুলোবালি ও রোগ সৃষ্টি করতে পারে। জি বন্ধুরা, আমরা অনেকে বাইরে যাওয়ার সময় মাস্ক পরে যাই এবং বাইরে ধুলোবালি থেকে বেঁচে থাকার জন্য সচেতন হই, রুমাল ব্যবহার করি, বিভিন্নভাবে আমরা ধুলোবালি এড়িয়ে চলি। এটা খুব ভালো। তবে ঘরের ভেতরে আমাদের যে ধুলোবালি থাকে, বিশেষ করে ঘরের মেঝেতে সৌন্দর্য বর্ধন যে কার্পেট বা ম্যাট থাকে, সেখানে অনেক ধুলোবালি ধরে রাখে সেই কার্পেট, এবং যা নাক দিয়ে নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করতে পারে। এছাড়াও আমাদের বইপত্র, আসবাবপত্র ইত্যাদির ভিতরে অনেক ধুলো জমে। যাদের রাস্তার পাশে বাড়ি, একতলা দোতলা বাড়ি, বিশেষ করে তাদের ঘরে ধুলোবালির পরিমাণ বেশি থাকে, যা নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে হাঁপানি বা শ্বাস প্রশ্বাসের সমস্যা সৃষ্টি করতে পারে। তো শ্বাস প্রশ্বাসের রোগের মধ্যে প্রায় 98% হয়ে থাকে এই ধুলোবালির কারণে। এছাড়া আপনার ঘরের বালিশের কভার, কার্পেট, ম্যাট্রেস, তোশক ধুলোবালি ধরে রাখে। পশমের চেয়ে সিনথেটিক দিয়ে তৈরি বিছানা বা সজ্জা কাপড় চোপড় ব্যবহার করা ভালো। এগুলো ধুলোবালি কম আটকে থাকে। সুতির বালিশের কভার, বিছানার চাদর সপ্তাহে অন্তত একবার হলেও ধুয়ে নিন। কম্বল শীতকালে মাসে একবার ধুয়ে বা শুকানো পরিষ্কার করুন। এজন্য ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা যেতে পারে, আবার এয়ার ফিল্টারও ব্যবহার করা যেতে পারে। শোবার ঘর প্রতিদিন মুছে জীবাণু মুক্ত স্প্রে ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন। ঘরের বই, পত্রিকা, কাগজে ধুলোবালি জমে, এগুলো ঝেড়ে মুছে রাখুন। প্রয়োজনে এয়ার ক্লিনার বা ফ্রেশনার ব্যবহার করুন। যদি সম্ভব হয় আপনার ঘরে মাইক্রোব্রেড অ্যালার্জেন ফিল্টারের সঙ্গে এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবহার করুন। এটা দিয়ে সপ্তাহে একবার পরিষ্কার করাই যথেষ্ট। আর এসব মেনে চললে গ্রীষ্মে ঘরে যে ধুলোবালি থাকে, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের রোগবালাই হওয়ার সম্ভাবনা অনেকটাই আপনি মুক্তি পাবেন, আপনার পরিবার মুক্তি পাবে। এছাড়াও অন্যান্য যেসব জায়গাগুলোতে ধুলো বেশি থাকে, রাস্তাঘাটে অথবা অন্যান্য যে সমস্ত জায়গাগুলোতে, যদি আপনার ওয়ার্কিং স্টেশন যেখানে কাজ করেন সেখানে ধুলোবালি থাকে, যেমন যদি আপনি কোনো কনস্ট্রাকশন সাইটে কাজ করেন অথবা অন্য এই ধরনের কোনো প্রতিষ্ঠানে কাজ করেন যেখানে ধুলোবালির প্রকোপ রয়েছে, সেখানেও আপনি সচেতনতা অবলম্বন করবেন। তাহলে ঠান্ডাজনিত যত রোগ আছে, শ্বাস প্রশ্বাস, হাঁপানি জাতীয় অধিকাংশ রোগী আপনি এগুলো থেকে বেঁচে থাকতে পারবেন। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনাটি হচ্ছে আপনাদেরকে সচেতন করার জন্য একটি আলোচনা। আশা করি আমাদের আলোচনাটি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।